জয় জগন্নাথ। আজকে একটু জনপ্রিয় কাহিনী তোমাদের সামনে আমি বলবো। চলো শুরু করি। তোমরা নিশ্চয়ই শুনে থাকবে হয়তো এই গল্পটি, যারা শোনোনি তাদের হয়তো অনেক ভালো লাগবে। একদিন কৃষ্ণ তার একজন ভক্ত ছিল রাজা ইন্দ্রদম্ন, তার সামনে আবির্ভূত হওয়ার পরে তিনি একটি মূর্তি নির্মাণের আদেশ নিজে থেকে দেন। মূর্তিটি কীরকমভাবে তৈরি করতে হবে জানো? পুরীর সমুদ্রে ভেসে আসবে একটি কাঠের খণ্ড, সেই কাঠের খণ্ড দিয়ে একটি মূর্তি তৈরি করতে হবে, এমনই একটা আদেশ দেন। তখন রাজা কিন্তু প্রচণ্ড চিন্তায় পড়ে যান যে তাকে একটা ভালো কাঠের শিল্পী খুঁজে বার করতে হবে। এরপরে উনি খুঁজতে থাকেন। হঠাৎই একজন রহস্যময় বৃদ্ধ ব্রাহ্মণ তার সামনে উপস্থিত হয়। তিনি জানান যে আমি মূর্তি বানিয়ে দেব, কিন্তু আমি যখন মূর্তিটা তৈরি করব তখন আমার কাজে কাউকে বাধা দিলে চলবে না, এবং বন্ধ দরজার আড়ালেই সেই কাজ কিন্তু শুরু হয়। রাজা এবং রানী সকলেই জানতো এই ব্যাপারে অনেক বেশি আগ্রহী হয়ে ওঠেন। তারা প্রতিদিন বন্ধ দরজার কাছে যেতেন এবং শুনতে পেতেন ভেতর থেকে কাঠ খোদাইয়ের আওয়াজ। এমনভাবে বেশ কিছুদিন যায়। এক সময় রাজা শুনতে পান না আর কোনো আওয়াজ। তখন একদম কৌতূহল সংবরণ করতে না পেরে তারা দরজা খুলে ভেতরে ঢুকে পড়েন। ভেতরে ঢোকার পরে দেখেন যে মূর্তিটি তখনও কিন্তু শেষ হয়নি। এবারে একটা কথা বলি, তোমরা হয়তো জেনে থাকবে এই কাষ্ঠশিল্পী ছিলেন আসলে বিশ্বকর্মা। এবার এই সময় কি হয়, মূর্তির হস্তপদ নির্মাণ হয়নি বলে তো রাজা প্রচণ্ড ভেঙে পড়েন এবং নিজে জেনে তিনি কাজে বাধা দিয়েছেন এ ব্যাপারে নিজেকে অনেক মনে মনে অনুতাপও করতে থাকেন। এমন সময় দেবর্ষি নারদ তার সামনে আসেন। এসে রাজাকে সান্ত্বনা দিয়ে বলেন যে এই অর্ধসমাপ্ত মূর্তি পরমেশ্বরের একটি রূপ। এইভাবেই পুজো পর্ব শুরু হয়। জগন্নাথ হলেন জগতের নাথ। তিনি আসলে কৃষ্ণেরই একটি বিশেষ রূপ। রথযাত্রার সময় তার দাদা বলরাম এবং বোন সুভদ্রার সাথেই জগন্নাথ দেবকে পূজা করা হয়। জগন্নাথ দেবের মন্ত্র ওং জগন্নাথ দেবায় নমঃ। জগন্নাথের অস্ত্র হচ্ছে সুদর্শন চক্র এবং পাঞ্চজন্য, এবং তার বাহন হচ্ছে গরুর। তোমরা হয়তো জেনে থাকবে জগন্নাথ দেবের সঙ্গী ছিলেন মহালক্ষ্মী ও ভূদেবী। আরও একটি বিশেষ কথা, যেটা না বললে হয়তো এই কথাগুলো সম্পূর্ণ হবে না। জগন্নাথের মূর্তি সবসময় দেখবে কাঠেই তৈরি হয়। নিম গাছের কাঠ দিয়ে এই বিগ্রহটা তৈরি করা হয়। এই মূর্তির চোখ দুটো হয় বড় বড় এবং গোলাকার, হাত থাকে সম্পূর্ণ অসম্পূর্ণ, আর মূর্তিতে কোনো পা দেখা যায় না। আর বিগ্রহে এই হাত এবং পায়ের অনুপস্থিতি নিয়ে নানান রকমের মতবাদও রয়েছে। তার মধ্যেই তোমাদের সাথে ছোট একটা গল্প শেয়ার করলাম। হয়তো এটা ছাড়াও আরও কিছু গল্প রয়েছে বা থাকতেই পারে, আমার সেটা জানা নেই। আমি যে গল্পটা বিশ্বাস করি এবং যে গল্পটা আমি জানি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম ছোট্ট করে তৈরি করা আমার স্টুডিওতেই একটা জগন্নাথের গল্প। জানিও তোমরা তোমাদের কেমন লাগলো। ভুল ত্রুটি অনেক আছে, প্রথম আমি এরকম একটা শ্যুট করলাম, চেষ্টা করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। ভুল ত্রুটি একটু ক্ষমা করে দিও। ধন্যবাদ সকলকে, অনেক ধন্যবাদ।